আজকে আপনারা সকাল সকাল জানতে পেরেছেন কামারহাটিতে অবস্থিত কামারহাটি প্রবর্তক জুট মিল আজকে বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে বলা হয়েছে র ম্যাটেরিয়ালের অভাবে কারখানা চালানো আর সম্ভব না। আসলে সবই এগুলো নাটক। এই প্রবর্তক জুট মিল ব্রিটিশ আমলে তৈরি। স্বাধীনতা সংগ্রামের সাথেও এর বিভিন্ন কারণে এর নাম উঠে আসে যে সশস্ত্র আন্দোলনের জন্য এখান থেকে নাকি ফান্ডিংও হতো। এই কামারহাটি জুট মিলগুলোকে যদি দেখেন বা কারখানাগুলোকে দেখেন, একে একে পরপর সব বন্ধ হয়েছে। তৃণমূল বলে এসছে, বাম আমলে সব নষ্ট হয়ে গেছে। যে কটাও বেঁচে ছিল তৃণমূল বেচে প্রমোটিং করে দিয়েছে। প্রবর্তক জুট মিলের ওয়ার্কারদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য প্রবর্তকের নামে বয়েজ এবং গার্লস স্কুলও বানানো হয়েছিল। একে একে আপনারা স্কুলগুলো একটু দেখুন, প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো বিদ্যালয় আছে প্রায় ভেঙে ভেঙে পড়ছে, বন্ধ, কোনো ছাত্র নেই, কিচ্ছু নেই, শুধু বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। কিন্তু তখন আমাদের চোখ খোলেনি, কিন্তু এবার কি চোখ খুলবে? যতগুলো ওয়ার্কার ওখানে কাজ করতো তারা কোথায় যাবে? তারা কিভাবে নিজেদের সংসার চালাবে? না মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন একটা গামলায় ঘুগনি নিয়ে বেরিয়ে পড়ুন আর ঘুগনি বেচুন। যদি এইভাবে করেই গোটা রাজ্য চলে তাহলে আমি জোর হাত করে অনুরোধ করব মমতা ব্যানার্জি নিজের বাড়ির লোকগুলোকে আগে ঘুগনি বেচতে নামিয়ে দিক। ওনারা যদি রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করে নিজেদের সংসার চালাতে পারে তাহলে বাদ বাকিরাও চালাতে পারবে। আর যদি না পারেন তাহলে এগুলো বন্ধ করুন। কারখানাগুলোকে এভাবে বন্ধ করবেন না। প্রমোটিং রাজ এমন পর্যায়ে চলে গেছে, এনি হাও বন্ধ করো, সব জায়গায় প্রমোটিং করো। সাধারণ লোক কিভাবে বাঁচবে? প্রশ্ন করুন বিধায়ককে, প্রশ্ন করুন সৌগত রায়কে, মদন মিত্রকে। আর শিল্পমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই তো ঘুমাচ্ছে। সাধারণ লোকের কথা কে ভাববে? আর যদি না ভাবেন, এর জবাব এবার আপনাদেরকে ব্যালট বক্সে পড়বে। সতর্ক হন, বাঁচুন এদের থেকে।